সিপিআইএম সবসময় নেতিবাচক মানসিকতা সম্পন্ন। অপরদিকে কংগ্রেসের কাছে নেই কোনো ইস্যু। এই পরিস্থিতিতে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন বিরোধীরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার বসন্ত উৎসবে যোগ দিয়ে এরকমটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এমন কোনো ইস্যু নেই যে ইস্যুগুলোতে আমরা অ্যাড্রেস করিনি, যে কারণে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই। এখন ওনারা চলে যান, বেরিয়ে যান, ওদের কাছে কোনো ইস্যু নেই। সামান্য একটা কথা শব্দটাকে টুইস্ট করে তার উপর ভিত্তি করে বেরিয়ে গেছেন, কারণ জানে ওনাদের স্টক শেষ, কি বলবে। আবার আমার কাছে অদ্ভুত লাগে, আমি আহ্বান করলাম আসুন বসুন তারপর বলুন। মানে সবসময় একটা নেগেটিভ টক করার যে একটা বিষয়, যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে আমন্ত্রণ করেছেন, কিন্তু মনের থেকে করেছেন কিনা জানি না। অদ্ভুত, এই কি অদ্ভুত। মানে বলা তাহলে আমার মন খুলে আমার হৃদয় দেখিয়ে বলবো আসুন, আমার হৃদয় দেখে যান। মানে প্রতিটা কথার মধ্যে নেগেটিভ। আর কংগ্রেসের তো কথা বলে লাভই নেই, লম্ফ জম্ফ নানা রকম এমন সব অ্যাক্টিভিটি করে বলে কি বলবো আর ওদের। এই হচ্ছে রাজনীতি। আমরা এই ধরনের মানসিকতা সম্পন্ন বিরোধীদের কারণে সমাজের ক্ষতি হয়েছে, অনেক হয়েছে খুন সন্ত্রাস। এখন জনসমর্থন হারিয়ে ফেলেছে বিরোধীরা, নোটার সঙ্গে কম্পিটিশন করছে তারা। এক্ষেত্রে রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কারণে সমাজে অনেক ক্ষতি হয়েছে, আমরা দেখেছি। এখানে খুন সন্ত্রাস অগ্নি সংযোগ সমস্ত জায়গায় একমাত্র এই ধরনের ব্যক্তিরা ছিল, আছে বলেই কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কারণে আমরা এখন ঢাল হয়ে আমরা কিন্তু দাঁড়িয়েছে, ওদের এক সুবিধা করতে পারছে না। এর জন্য নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি করে কিছু কিছু লোকের মাধ্যমে নানাভাবে প্রচেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ রেজাল্ট সেজ হোয়াট ইজ দেয়ার পজিশন। আমরা দেখেছি প্রতি জায়গার মধ্যে মানুষের সমর্থন হারাচ্ছে, 100 ক্রস করে না। আরেকজনের তো নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। তো সেই অবস্থার মধ্যে এদের কথার এখন কোনো মানুষ কোনো অবস্থায় গ্রহণ করেন না। আমি অবাক হই যে কি রাজনীতি, কি সমাজ ব্যবস্থা ওরা চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এটাই বলছেন যে আমরা সমাজ পরিবর্তন আমরা চাই। পণ্ডিত দীনদয়ালজি যেটা চিন্তা করতেন এবং সেই কাজটাই উনি করছেন। পুরো রাজনীতির পরিভাষায় পাল্টে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাজ্যে বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য সুদীর্ঘ। ত্রিপুরায় বসন্ত উৎসব উদযাপন করা হতো রাজমহল থেকে গ্রাম পাহাড়ে। সেই ধারা বজায় রেখেই রাজ্যভিত্তিক এই বসন্ত উৎসব এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের বসন্ত উৎসবে হোলির গান ও নৃত্য পরিবেশন করেন জাতি জনজাতি গোষ্ঠীর শিল্পীরা। আগরতলায় বেসিক ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।